নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের খালেক কে? আর ওদের খালেক কে? হাউজে কাউসারটা বানাইছে কে? আর ওদের বানাইছে কে? ক্রিয়েটর কে? আল্লাহ হলো ক্রিয়েটর এন্ড অলমাইটি। আল্লাহ হাউজে কাউসারের খালেক। আল্লাহ বলেন, ও বন্ধু আমি খালেক, আপনি নবীকে মালিক বানায়া দিয়েছেন। এই ওয়াজগুলো অনেকে বুঝে না, শিরিকের ফতোয়া দিতে দিতে ব্যস্ত হয়ে গেছে। ওরা তো বুঝে না সুন্নিরা ওলিদের সঙ্গে শিরিক করে না, সুন্নিরা ওলিদের দরবারে যাইয়া আল্লাহর সাথে শিরিক করে না, সুন্নিরা আল্লাহর ওলির দরবারে যাইয়া ওলি আল্লাহর ওসিলায় স্বয়ং আল্লাহর সাথে পীড়িত করে। ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। কথা কোন ঠিক কিনা? ওরা শিরিকও বুঝে না, পীড়িতও বুঝে না। আমরা আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ জেনে, মা বাবাকে সম্মান করি মা বাবা জেনে। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? হাউজে কাউসারের খালেক কে? মালিক কে? আল্লাহ। একটু আর বলিস না, সামনে বসে আছে মালিক। আল্লাহ ইন্না আতাইনা, আতাইনা কি? আতাইনা আমি দান করেছি কা আপনাকে কাউসার, কাউসার। নিশ্চয়ই আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করেছে। দান করলে বেটা মালিক হইয়া যায়। কথা কোন ঠিক কিনা কম? তাহলে হাউজে কাউসারের খালেক আমার রব, মালিক আমার নবী। কথা ঠিক কিনা? ইন্না আল্লাহ ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। নিশ্চয় আল্লাহ আমারে দেয়, আমি নবীজি বন্টনকারী। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতে গেলে একবার, যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি গো বলো, আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই বাবা, আমি এত মাইক ফোনের কাছে গিয়ে কথা বলতে পারবো না, তুমি একটু তুলে রাখো, আমি দূর থেকে কথা বলতে পারি। আমি তো বক্তা, আমি তো শায়ের না, আমার তো অনেকক্ষণ কথা বলতে হবে, এই জন্য আমাকে সব ঠিক রাখতে হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা আস্তে আস্তে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। ওই কাফেররা যে বলছে আমার আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করেছে, কিন্তু ঘুমের ঘরে আমার আল্লাহ এমন নিয়ামত দান করেছে যে নিয়ামত আমার আল্লাহ সৃষ্টির মধ্যে কাউকে দান করে নাই। ওই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। আর চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুই পাশে মাটি আছে রে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা দিয়া। এত দামি নদী, যেই নদীর পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। ও বন্ধুরে, কি দিয়ে আওয়াজ বুঝাবো? মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে,
যেদিন মানুষের মাথার উপরে 8 বিঘা সূর্য থাকবে সেই দিন এক ফোঁটা পানির লাইগা মানুষ বেকার হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিয়ে আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন একটা পানি, যেই পানি যদি এক ফোঁটা কেউ পান করে জিন্দেগিতে আর তার পানি তৃষ্ণা লাগবে না রে। এখন প্রশ্ন বলবেন হুজুর হাউজে কাউসারটা কোথায় আর আমার নবীকে সেদিন পাবো কোথায়? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আকাশের মধ্যে যত তারকা আছে এই তারকার সমপরিমাণ আমার আল্লাহ পাত্র বানায় রাখছে ওই হাউজে কাউসারের পানি তুইলা তুইলা পান করার জন্য। এখন বলবেন হুজুর হাউজে কাউসারটা থাকবে কোথায় আর আমার নবী থাকবে কোথায়? এবার আসেন একটু নবীরে জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যে আপনার হাউজে কাউসার নদীটা দান করছে, দান করলে আমরা যেমন দুনিয়ার জমিনে বাড়ি কিনি বাড়ির লোকেশন জানি, আমরা যেমন বর্তমান ঠিকানা লোকেশন জানি, আমরা বিশ্বের যে কোনো জায়গায় থাকি না কেন একটা লোকেশন আছে রাষ্ট্রীয়, আমরা সেখানে চলে আসি। আসেন না হাসরের মাঠটা তো অনেক বড়, আমরা তো জানি হাসরের মাঠে নবী উম্মতি বলে কাঁদবেন, আমরা তো জানি হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাবে। এখন নবীর জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আমাদের যদি তৃষ্ণা লেগে যায় আপনাকে পাবো কোথায় আর আপনি আমাদেরকে হাউজে কাউসারটা কেমনে পান করাবেন? আসেন আমার নবীর জবান মুবারক থেকে শুনি। আমার নবী বলে উম্মত ও উম্মত শোনো শোনো, তোমরা চাচ্ছ হাউজে কাউসারটা কোথায়? আমি নবীর কাছ থেকে শুনে যাও। আমার দলিল দলিল আমার নবী আপনার নবী বলেন মিম্বারি আলা হাউজি। উম্মতের দল হাউজে কাউসারের মাঝ বরাবর আমার আল্লাহ আমাকে বসার মিম্বর বানায়া দিয়েছে। আরো বড় করে কোন আল্লাহু আকবার, আরে হাত করে তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ বলেন। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? আরে মহেশখালীর মানুষ মদিনাওয়ালার পাগল, দয়াল নবীর পাগল, এই জন্য তারা নবীর শান শুনলে দেবান হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমার মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের মাঝ বরাবর। এর মানে প্রমাণ হয়ে যায় আকাশের তারকা সমান এই পাত্রগুলো দিয়া, এই পাত্রগুলো দিয়া দিয়া আমার নবীজি উম্মতের হাউজে কাউসার পান করাইয়া কলিজা ঠান্ডা করে দিবে। তার মানে কাফেররা যে বলল আল্লাহ নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, এমন একটা নিয়ামত দিছে যে এই নিয়ামত ছাড়া হাসরের মাঠে উপায় নাই। কি করবা? নবীর সঙ্গে গাদ্দারি করলে হাউজে কাউসারের সন্ধান পাবে না। কথা বলেন ঠিক কিনা? তাই তো আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছেন, যাওয়ার পরে আমার নবী দেখেছেন বিশাল বড় একটা ঘর, ঘরের মধ্যে একটা দরজা, দরজার মুখের মধ্যে একটা চাবি। আমার নবী দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, ঢুইকা দেখলেন বিশাল বড় ঘরটা পৃথিবীর চাইতে 70 গুণ বড়। বিশাল বড় ঘরের মধ্যে আল্লাহ 4টা খুঁটি বানাইছে, 4টা খুঁটি দিয়ে আমার আল্লাহ ঘরটারে ঠেকা লাগাইছে। আমার নবী আপনার নবী বলেন আমি যখন খুঁটির দিকে তাকাইছি, একটা খুঁটি থেকে দেখতেছি পানির নদী বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি দুধের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি শরাবের নহর বের হচ্ছে, আরেকটা খুঁটি থেকে দেখতেছি মধুর নহর বের হচ্ছে। আল্লাহর হাবিব আমার আল্লাহর ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি যে আমারে ট্যাপ দেখাইতেছেন পানির ট্যাপ, ট্যাঙ্কিটা কই মানে হাউসটা কই? যেমনি বুঝেন আপনারা টিউবওয়েলের ট্যাপ আছে না, কথা বল বেসিংয়ে যে খাওয়া দাওয়ার হাবিব হাত দিয়েছি না। আল্লাহর হাবিব বলেন ও আল্লাহ ট্যাপ এখানে 4টা, ট্যাঙ্কিটা কই মানে হাউসটা কই? আমার আল্লাহকে বন্ধু
চার রঙের পানি আমি আল্লাহ আলাদা রাখছি। আমার নবী আপনার নবী কই আল্লাহ গো এটা কোন জায়গা থেকে আসতেছে? আল্লাহ কয় ও বন্ধু যে জায়গা থেকে আসতেছে একটা হাউস থেকে আসতেছে, পুরা হাউসের মালিক তো আমি আল্লাহ, আপনি নবীরে বানায়া দিছি। এরপরে আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ এই চার রঙের পানি কার নসিবে জুটবে? আল্লাহ ডাক, আল্লাহ কয় ও বন্ধু আপনার উম্মতরে বলবেন যারা প্রতিটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে শুরু করবে, প্রত্যেকটা নেক কাজের আগে যারা বিসমিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চার রঙের পানির বন্দোবস্ত করে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? মোল্লা হাজী খবর রাখছনি বিসমিল্লাহতে কয় রঙের পানি সন্ধান জাননি? জানবো কইতে হেরা তাফসীর নাম তাফসীরে সিয়ার, আমরা তাফসীর হলো তাফসীরুল কুরআন। কথা কোন ঠিক না বেঠিক? ওর সময় তাতে কইতাম নিবা যাও, আপনারা আবার মাইন্ড করে নিয়ে আবার রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে, মুর্শিদেরই নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে, দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। আর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো দয়ালের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরা তোর ধন্য হবে এই কুলে সেই কুলে। তিন পুরা কি ঋতু বুঝে না? তিন পুরা মানিলে মার ফেটে থাকতে এক পুরা, দুনিয়াতে আইসা আরেক পুরা, মরার পরে আরেক পুরা। যদি মুর্শিদের মাধ্যমে দয়াল নবীর সন্ধান নিয়ে যদি মানুষের বাচ্চা হইয়া কবর যাইতে পারেন, তিন জনম ধন্য হয়ে যাবে। এগুলা কি বুঝবে? শুধু পারবে কালকে বাজারে বলতেছে তাহির হুজুরে গান গাইয়া গেছে, এই ফুজিটা ছাড়া আর কোনো ফুজি নেই। কিন্তু ওরা বললে কি হবে? ওরা তো ভাবতেছে যে না জানি এখন তাহির হুজুর কি জানে ওই রে, এখন যদি কোন দেশে যায় রে তাহির হুজুর, সাধারণ জিনিস। আমি যা বলি উপেন বলি, কথা কোন ঠিক না বেঠে? আমি মদিনাওয়ালার কান বাজগিরি করি, কে কি বলবে সেটা শোনার টাইম তাহির নাই। রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহ পাকের জাত সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে তাহির লড়াই করবে। আল্লাহু আকবার বলেন। বাবার আমার নবীজিকে হাউজে কাউসার দান করছে কে? আর বড় করবেন কে? হাউজে কাউসার দান করেছেন। এরপরে আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু আপনি নামাজ পড়ুন, কুরবানি করুন। এখানে নামাজ বলতে কেউ কেউ বলতেছেন, কোন মুফাসসির কেরাম বলতেছেন আল্লাহ তো নবীর উপরে একটা ওয়াক্ত নামাজ স্পেশাল দিয়েছেন, ওই নামাজটার নাম হলো তাহাজ্জুদের নামাজ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পর আপনার উপরে 1 ওয়াক্ত আমি অতিরিক্ত দিয়ে দিয়েছি, যেই নামাজটা রাতের বেলা। আর এই নামাজের বদৌলতে আমি আল্লাহ আপনাকে একটা সিংহাসন দিব, যেই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের গোড়ায় আমার নবীজি হাসরের ময়দানে সিজদায় পড়ে পড়ে আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদবেন। কথা বলেন ঠিক কিনা? আরেক রাওয়ায়াতে তাফসীরের মধ্যে পেয়েছি এই নামাজ যেহেতু ফাসাল্লির পরে ওয়ানহার আছে, যেহেতু ওয়ানহার শব্দটা লাগিয়েছেন, ওয়ানহার মানে হলো কুরবানি করা। আরেক তাফসীরের মধ্যে পড়লাম যে আল্লাহ যে বলছে ফাসাল্লি, হে বন্ধু আপনি নামাজ পড়েন। এই নামাজ মানে হলো ঈদুল আজহার নামাজ, যেহেতু ওয়ানহার কুরবানি আছে। এই নামাজ মানে তা এর কুরবানি ঈদুল আজহার নামাজ।
এরপরে যেহেতু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ থেকে নবীর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই জন্য কেউ কেউ বলতেছেন এই নামাজ মানে কোনো 5 ওয়াক্ত নামাজ, এই নামাজ হলো উম্মতের জন্য শিক্ষা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে নামাজের দরকার আছে না নাই? আর বড় করা আছে না নাই? আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইতে যাও, নামাজে দাঁড়াইবার আগে যখন তোমরা বিসমিল্লাহ বলে ওযু শুরু করবা, যেই ওযুকারী ওযুর শুরুতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে, পড়েন না বিসমিল্লাহ? আর জোরে কোন না? যেই ব্যক্তিটা ওযু করার সময় শুরুতেই বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে, আর আল্লাহর হাবিব বলেন ওযুটা যতক্ষণ শেষ হবে না, শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই ওযুকারীর জন্য আমার আল্লাহর কাছে গুনাহগুলো মাফ চাইতে থাকে। ওযুর মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায় একমাত্র আমার নবীর উসিলায়। কতক্ষণ ঠিক কিনা? ও বন্ধু, দিলটা নরম করে দিবেন। আজকে শুধুমাত্র আমি আগে বলছি, ওয়াজ ময়দানে রেখে যাবেন না, বাড়িতে নিয়ে যাবেন। শুধুমাত্র বাড়িতে নয়, পারিবারিকভাবে কথাগুলো প্রচার করবেন। আল্লাহর হাবিব বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু করবে, সবাই আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে দিয়ে হাতটা ধৌত করবে, এই হাত দিয়ে আমরা কত মানুষকে আঘাত করেছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কথা লিখছি, এই হাত দিয়ে আমরা কত বাজে কাজ করছি, এই হাতের ইশারায় কত মানুষকে খুন গুম করাইছি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করার সময় বিসমিল্লাহ বইলা দুইটা হাত তিনবার 6বার ধৌত করে, এই দুই হাত ধৌত করে, ডান হাত 3বার, বাম হাত 3বার করে ধৌত করে, আল্লাহর হাবিব বলেন ওই বিসমিল্লাহর কারণে তার ওযুর মধ্যে এমন বরকত হয়ে যায়। আমার আল্লাহর হাবিব বলেন এই হাত দিয়া যত গুনাহ করছে রে আমার মহেশকালীর বাবা, এই বিসমিল্লাহ বলে ওযু শুরু করার কারণে, আমার আল্লাহ হাতটা ধৌত করার কারণে হাতের গুনাহগুলো আমার আল্লাহ পানির সঙ্গে ছড়াইয়া নিচে ফেলাইয়া দেয়। আর জোরে কোন আল্লাহু আকবার। এরপর আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করার পর দ্বিতীয় স্টেপ মুখের মধ্যে কুলি করার জন্য পানি দেয়, গড়গড়া কইরা পানিগুলো শুধুমাত্র বাহিরে ফেলে দেয়। আমার নবী আপনার নবী বলেন এই মুখ দিয়া যত গুনাহ করেছে, আমরা মুখ দিয়ে কত গালি দিয়েছি, মুখ দিয়ে কত অন্যায় কথা বলেছি, আমার নবী আপনার নবী বলেন কুলি করার সময় মুখ থেকে যখন পানিটা ছেড়ে দেয়, আমার আল্লাহ তার পানির সঙ্গে কুলির সঙ্গে তার মুখের গুনাহগুলো মাটির মধ্যে জড়াইয়া ফেলাইয়া দেয়। বন্ধু, যখন তারা মুখের মধ্যে পানি দেয়, চোখের গুনাহগুলো আমার আল্লাহ ছড়াইয়া দেয়, হাতটা ধৌত করলে হাতের গুনাহ আমার আল্লাহ ছড়াইয়া ফেলে দেয়। যখন সে পাটা ধৌত করে, আমার নবী আপনার নবী বলেন ওযু করার পরে লাস্টে যে ফোঁটাটা শরীর থেকে ঝরে পড়ে, ওই ফোঁটাটার সাথে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাটির মধ্যে ফেলে দেয়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও পুরি, ও বড় মহেশকালীর বাবা, যেই ব্যক্তি ওযু করার পর আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদা পড়বে, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আরেক riwayate লেখে আমার আল্লাহ আসমানের 7টা দরজা খুলে দিবেন। সে যেই জান্নাতের যেই দরজা দিয়া মনে চাইবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই দরজা দিয়া জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই জন্য নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? সপ্তাহে সপ্তাহে না, মাসে মাসে? আর জোরে কোন কিসে?